আমরা এই মুহূর্তে একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে মন্দিরের পাশেই রয়েছি। এখান থেকে সবাই উঠতে পারে না, সবার জন্য বেশ টাফ হয়ে যায় আসলে, মানে বেশ কষ্টসাধ্য। এটা একদম পাহাড়ের চূড়ায়, চারটিখানি কথা না এখানে উঠে আসা। এখানে আসতে ব্যাপক পরিমাণে স্ট্রাগল আমাদের করতে হয়েছে। একদিক থেকে উঠে অন্য দিক থেকে নামতে হবে। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে কেমন আপনারা একটু দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। আসলে পাহাড় যে সৌন্দর্য সেটা কিন্তু ডিরেক্ট এখানে এসে উপভোগ না করলে কখনো রিয়ালাইজ করাই যাবে না। তো চতুর্দিকটা একটু ঘুরে আমরা দেখি। ভিতরে কিন্তু মানুষ রয়েছে ব্যাপক পরিমাণে, ধর্মীয় সম্প্রদায়ের আসলে যারা রয়েছেন তারা কিন্তু তাদের এটা হচ্ছে ইনফ্রন্ট। আর এই যে পাশেই রয়েছে হচ্ছে পানির ব্যবস্থা, যেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই পানি ব্যবহার করতে পারতেছে। ওয়াশরুম আছে সবার জন্যই, একেবারে ফ্রি উন্মুক্ত করা হয়েছে। এবার একটু বাইরের দিকে যাই। এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট। আসলে এটাই হচ্ছে মেইন পাহাড়, চন্দ্রনাথ পাহাড়। এটা নিয়ে হ্যাঁ ব্যাপক পরিমাণে আসলে ইতিহাস রয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনেছি। আরও গুগল, তারপরে উইকিপিডিয়া, তারপরে ধর্মগ্রন্থ পর্যবেক্ষণ করলে দেখা যাবে এখানে আসার জন্য কত পরিশ্রম করে এখানে আসতে হয়। সেটাই উপর থেকে না দেখলে আসলে কখনো রিয়েলাইজ করা যাবে না। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওইখান থেকে কিন্তু আমরা এসেছি একদম। এই যে এখান থেকে, শুধু এখান থেকে নয়, তার থেকেও নিচে। আর নিচে থেকে ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওটা মনে হয় বাংলাদেশের ভিতরেই পড়ছে নাকি ইন্ডিয়াতে? আচ্ছা, ওই যে ওইদিকেও কিন্তু আসলে ছোটো বড়ো মন্দির দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের ভিতরে, পাহাড়ের গায়ে, যেগুলো আসলে কুয়াশা বা মেঘ যেটাই বলি না কেন, সেটার কারণে কুয়াশাচ্ছন্ন, মানে আফসা আফসা কোয়ালিটি দেখা যাচ্ছে। আর চতুর্দিকটা পরিদর্শন করে দেখেছি, এটা হচ্ছে কলিযুগে মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। আর একটু উপরের দিকে যাই। এই যে উপরে হচ্ছে উন্নয়ন কাজ চলমান, যার কারণে একেবারে ভিতরে যারা প্রবেশ করেছেন তারা মেইন গেট দিয়ে, মেইন ফটক দিয়ে প্রবেশ করেছেন। আমরা ভিতরে যাওয়ার তেমন একটা প্রয়োজন নেই, বাইরে থেকে আসলে দেখতেছি। আর তারা ভিতরে একটু বিশ্রাম নিচ্ছেন। আর ওইটা হচ্ছে মেইন গেট ছিল, সামনে চলে আসতেছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট, যেটা দ্বিতীয় নম্বর রাস্তা, যে রাস্তা দিয়ে আসলে আমরা নিচের দিকে যাব। এই যে একদম পাহাড়ের চূড়ায়, we are up in the hill, just wow, amazing। এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে যাব। ওয়াও, উপরে হচ্ছে আকাশ, এখান থেকে দেখা যাচ্ছে একদম নিচু জমিন, যেখানে বসে মানুষকে দেখা যাচ্ছে একেবারে পিপিলিকার মতো। এখানে আস্তে আস্তে অনেক মানুষ আসলে রয়ে গেছে পথিমধ্যে, তারা কিন্তু এই পর্যন্ত আসতে পারেনি। আমরা কিন্তু শত বাধা বিঘ্ন পেরিয়ে উপরে চলেই এসেছি। দর্শনীয় স্থান, তাই দর্শন করার জন্য, আসলে পরিদর্শনের জন্যই। সেটা সবাই পারে না, আর সবার দ্বারা হয় না। তো আপনারা যারা চেষ্টা করবেন তারা কিন্তু ভেবে চিন্তেই চেষ্টা করতে হবে, কারণ পথিমধ্যে কিন্তু আপনারা আটকে যেতেই পারেন। তারপর এখানে আরও অনেক মানুষ রয়েছেন যারা চলে এসেছেন এই পর্যন্ত। মিয়া ভাই, কি তারপর আপনার বেগ পোহাতে হয়েছে কেমন? মানে কেমন বেগ পোহাতে হয়েছে এই পর্যন্ত আসতে? তেমন বেগ পোহাতে হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাই অনেক দূরে নিয়ে যায়, তাই না? প্রবল ইচ্ছা শক্তি থাকলে আমাদের আসলে সব কিছুই করা সম্ভব। আমি এই পর্যন্ত দেখেছি অনেক মানুষ কিন্তু এখানে আসতে পারেনি। আচ্ছা, ধর্মীয় সম্প্রদায় যারা আছে তারা কিন্তু যে ভিতরে তাদের ধর্মীয় কার্যক্রম চালাচ্ছেন। আর আমরা এই ভিডিওটা সংরক্ষণ করে রাখি, এটা কিন্তু স্মৃতি হিসাবে থাকবে আমাদের। আর এখানে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরাও আসলে দু একটা ছবি তুলবো, কারণ কই যাচ্ছ? ছবি তুলবো তো। আচ্ছা, তাহলে এদিকে ছবি তুলো, আমরা ওদিকে ছবিটা একটু তুলে আসি। আচ্ছা, ঠিক আছে, আসো। আসলে পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে কিন্তু তেমন একটা কষ্ট পোহাতে হবে না। আর এখন কিন্তু নামতে মনেও চাইছে না, কারণ মন চাচ্ছে না। এখানে আসার পরে যেই সুন্দর একটা বাতাস, এই বাতাস আসলে হৃদয়কে ঠান্ডা করে দেয় একদম। এই বাতাস পাওয়ার পরে আসলে নিচে যেতে একদমই ইচ্ছে করছে না। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি, এদিকে কত মানুষ দেখা যাচ্ছে। এরা কিন্তু ব্যাপক পরিমাণে পরিশ্রম করেই কিন্তু এখানে চলে এসেছে। দেখো, ইচ্ছা শক্তি